চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চিরায়ত সাহিত্যে আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠুগি। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। অধ্যায় ৩। সাহেব, তুমি দেবী কালীর নাম জানো? সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করল বৃদ্ধ লোকটা। বৃন্দাচলের মানুষ সে, স্থানীয় একটা গ্রামের মোড়ল লোকটা। একসময় যুবা বয়সে এ লোকটা নাকি রনপালা গিয়ে ডাকাতি করতে যেত দূরের গায়ে, আর এখন এক গন্ডা নাতি নাতনি নিয়ে সংসার জীবন কাটাচ্ছে, আর গায়ে মোড়লগিরি করছে। বহুদর্শী লোক। কিছুদিন আগেই স্লিম্যানের সঙ্গে আলাপ হয়েছে এই লোকের। নাম দশরাজ। প্রথম আলাপেই সাহেব বুঝতে পেরেছিলেন এ লোক জীবনে অনেক কিছু দেখেছে, শুনেছে। তাই তিনি তার হাউজে আজ নিমন্ত্রণ করে এনেছেন দশরাজকে। গ্রামের মোড়ল হলেও দশরাজ তার গ্রামের অন্যদের মতোই গরিব মানুষ। দশরাজের সামনে শালপাতায় যখন সাদা ভাত আর খাসির মাংস এনে হাজির করা হলো, তখন তা দেখে সাহেবের প্রতি কৃতজ্ঞতায় তার চোখে জল এসেছিল। বহুদিন পর পেট পুরে খেয়ে সাহেবের পায়ের কাছে হাঁটু গেড়ে তাকে গল্প শোনাতে বসেছে বৃদ্ধ। সাহেব বসেছেন একটা কেদারায়। মোমের আলোতে বৃদ্ধের মুখমণ্ডলের বলি রেখাগুলো যেন কাঁপছে। তার সনের মতো চুলগুলো যেন আরও সাদা দেখাচ্ছে এই আদো অন্ধকারে। লোকটার প্রশ্নের উত্তরে স্লিম্যান সাহেব জবাব দিলেন, হ্যাঁ জানি, তার মূর্তিও দেখেছি। দশরাজ এরপর বলল, তাদের অস্ত্র বন্দুক নয়, তরোয়াল নয়, কিরিস নয়, একখণ্ড রুমাল। তুমি দেখলে ভাববে ওটা হয়তো শ্বাস, অর্থাৎ কোমরবন্ধ। মাত্র 3 হাত লম্বা হলুদ রঙের রেশমি ফালি, কিন্তু ওটা দিয়ে মানুষ খুন করে তারা। ওরা হলো ঠগি। ভয়ঙ্কর জিনিস ওই রুমালের ফাঁস। সাহেব প্রশ্ন করলেন, কিন্তু গডেস কালীর সঙ্গে ওই রেশমি রুমালের সম্পর্ক কি? বৃদ্ধ জবাব দিল, ওই অস্ত্রয় মা ভবানী বা দেবী কালী তুলে দিয়েছেন তাদের হাতে। স্লিম্যান কিছুক্ষণ বিস্মিতভাবে বৃদ্ধের মুখের দিকে চেয়ে রইলেন এই অদ্ভুত কথা শুনে। মোমবাতির কম্পমান আলোর দিকে তাকিয়ে বৃদ্ধ যেন কিছুক্ষণের জন্য ডুব দিল স্মৃতির অতলে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, সাহেব, তুমি তো জানো পেটের দায়ে যৌবনে অনেক পাপ কাজ করেছি। এই গল্প আমি শুনেছিলাম বহু বছর আগে এক তুসুমবাজের কাছে। ওরা ঠগি নয়, তবে ওরাও মানুষ খুন করে। ভুগুত নামে সে তুসুমবাজ দলছুট হয়ে কিছুদিন আমাদের দলে ভিড়েছিল। সে যে গল্পটা আমাদের বলেছিল সেটা তোমাকে বলি। সাহেব, তুমি নিশ্চয় জানো স্বর্গ, মত্ত, পাতাল বলে 3টা জিনিস আছে। রক্তবীজ নামে এক অসুর একবার সবাইকে যুদ্ধে হারিয়ে দখল নিল ত্রিভুবনের। রক্তবীজ নাম কেন জানো? তার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তার থেকেই জন্ম নিত তারই মতো অজস্র অসুর দানব। পৃথিবীকে বাঁচাতে মা ভবানী কালীরূপে আবির্ভূত হলেন যুদ্ধক্ষেত্রে। রক্তবীজের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হল তার। কিন্তু দেবী যতবারই খড়গ দিয়ে অসুরের মাথা কাটেন, ততবারই তার রক্ত মাটিতে পড়ে জন্ম নেয় নতুন রক্তবীজের দল। যুদ্ধ আর শেষ হয় না। যুদ্ধ করতে করতে ঘর্মাক্ত ক্লান্ত হয়ে উঠলেন দেবী। তখন তার মাত্র আর কয়েকজন অনুচর অবশিষ্ট রয়েছেন। দেবী ভাবতে লাগলেন, এমন কি অস্ত্র আছে যার দ্বারা অসুর নিধন করা যাবে, অথচ এক বিন্দুও রক্তপাত হবে না। ঘর্মাক্ত দেবী একসময় ঘাম মোছার জন্য তার কটিবাস থেকে ছিঁড়ে নিলেন রেশমি শুভ্র বস্ত্রখণ্ড। তেল চুয়ে পড়ছে দেবীর সারা দেহ থেকে। ঘাম মোছার পর সেই বস্ত্রখণ্ড বা রুমাল দেবীর তেজস্বী রশ্মিতে হলুদ বর্ণ ধারণ করল। আর এরপরই দেবী বুঝতে পারলেন কিভাবে এক বিন্দু রক্তপাত না ঘটিয়ে ধ্বংস করা যাবে এই অসুরকুলকে। তিনি তার সেই অনুচরের হাতে বস্ত্রখণ্ড তুলে দিয়ে বললেন, এটাই তোদের অস্ত্র। রুমালের ফাঁসে তোরা তোদের শত্রুবধ কর। এক বিন্দু আর রক্তপাত হল না। দেখতে দেখতে শেষ হয়ে গেল রক্তবীজের দল। যুদ্ধের শেষে দেবীর অনুচরেরা যখন দেবীকে রুমাল ফিরিয়ে দিতে গেল, তখন দেবী বললেন, রুমাল আমি তোমাদেরই দিলাম, এই নাগপাশ তোমাদের জীবিকা হবে। একটানা বেশ কিছু কথা বলে থামল বৃদ্ধ। স্লিম্যান সাহেব তন্ময় হয়ে শুনছিলেন কথা। বাইরে মনে হয় ঝড় উঠেছে, বাতাস ঢুকছে ঘরে। মাঝে মাঝে মোমবাতির শিখাটা নিভু নিভু হয়ে যাচ্ছে,
আলো ছায়া খেলা করছে বৃদ্ধের শতব বলিরেখাময় মুখে। স্লিমান সাহেব বৃদ্ধকে এরপর বললেন, এ গল্প অস্পষ্টভাবে আমি শুনেছি। ওরা রুমালের ফাঁসে মানুষ মারে, বুঝলাম, কিন্তু মৃতদেহগুলো তো আর বাতাসে মিলিয়ে যেতে পারে না। এত দেহ কোথায় যায়? কিছুক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ বলল, রুমাল নিয়ে অনুচরেরা জিজ্ঞাসা করেছিল, মা, আমরা যাদের মারব তাদের দেহগুলির কি হবে? মা বলেছিলেন, ও নিয়ে তোদের ভাবতে হবে না, ও দেহগুলো হবে আমার মহাপ্রসাদ। দেহগুলো তারা ছেড়ে রেখে যাওয়ার সময় কিন্তু পিছন ফিরে তাকাবি না। এরপর থেকে হাজার হাজার বছর ধরে মৃত দেহগুলো নিয়ে ঠগীদের আর কোনো ভাবতে হয়নি। দেবী সেগুলোর গতি করতেন। কিন্তু হঠাৎ একদিন দুর্মতি হল এক ঠগীর। কাজ শেষ করে কিছুটা এগিয়ে পেছন ফিরে তাকাল লোকটা। করাল বদনী দেবী তখন একটা পাথরের উপর বসে নরমাংসের মহাপ্রসাদ ভক্ষণ সবেমাত্র শুরু করেছেন। লোকটা ফিরে তাকাতে ভয়ানক কুপিত হলেন দেবী। কি? দেবীর খাবারের নজর দেয়া? সেই মৃতটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেবী উঠে দাঁড়িয়ে বললেন, তোদের মৃতদেহগুলোর দায়িত্ব আমি আর নেব না, মৃতদেহের দায়িত্ব তোদের। এই বলে অদৃশ্য হলেন মা ভবানী। ঠগীরা পড়ল মহাসমস্যায়। সত্যি আর মৃতদেহের গতি হয় না, মৃতদেহই তো হত্যাকারীদের ধরিয়ে দেয়। ঠগীদের মধ্যে যারা প্রবীণ ছিল তারা দূর দূরান্ত থেকে গিয়ে হাজির হল দেবীর বাসস্থান কালীঘাটের মহাশ্মশানে। সেখানে 108টা নরবলি দেওয়ার পর দেবী তাদের দর্শন দিলে তারা মাকে বলল, তোমার সন্তানেরা না খেতে পেয়ে মরছে মা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। নররক্তের স্বাদ পেয়ে ভবানী তুষ্ট হলেন। তিনি সন্তানদের বললেন, বলা কথা ফেরানো যায় না। মাটিতে পড়েছিল চুল্লির গর্ত কাটার জন্য একটা কোদালের ফলা। ভবানী সেটা উঠিয়ে নিয়ে এক বৃদ্ধ ঠগীর হাতে দিয়ে বললেন, এটা তোরা রাখ, মানুষ খুন করার পর এই কোদালি দিয়ে গর্ত করে দেহ পুঁতে দিবি। আর এই কোদালি হলো আমার নিশান। এই কোদালি তোদের পথ দেখিয়ে তোদের শিকারের কাছে নিয়ে যাবে। পবিত্র সেই কোদালি ঠগীদের হাতে তুলিয়ে দিয়ে এরপর মিলিয়ে গেলেন ভবানী। এরপর থেকেই ঠগীদের তীর্থস্থান হয়ে উঠল কলকাতার কালীঘাট। হিন্দু মুসলমান ফিরিঙ্গি সব ঠগীরই মা হলেন দেবী ভবানী। সব ধর্মের ঠগীরাই নাকি কালীঘাটে মাকে প্রণাম করতে যায়। লাহোর, মুলতান, কাশ্মীর থেকেও নাকি ঠগীরা যায় সেখানে। তুষ্মাবাজ একবার বলেছিলেন, কালীঘাটে প্রতি 1 গণ্ডা মানুষের মধ্যে অন্তত একজন ঠগী। মোমবাতির শিখাটা বাতাসে নড়ছে। জব্বলপুরের কোম্পানির কুঠিবাড়িতে বসে বুড়ো দশরাজের কথা শুনে মানুষগুলো কোথায় যায় সে ব্যাপারে বহু বছর পর একটা যুক্তিগ্রাহ্য জবাব পেলেন ক্যাপ্টেন স্লিম্যান। হ্যাঁ, হতে পারে তারা মৃতদেহগুলোকে কবর দিয়ে ফেলে, সেজন্য আর মানুষগুলোর চিহ্ন মেলে না। সাহেব এরপর জিজ্ঞাসা করলেন, ওদের কি কোনো বিশেষ চিহ্ন আছে যা দেখে ওদের চেনা যাবে? বৃদ্ধ তার সাদা চুলওয়ালা মাথাটা নাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সে আমার জানা নেই, তবে শুনেছি ওদের একটা ভাষা আছে, গোপন ভাষা। এরপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, তবে পুরন্দয়া ভাষাটা জানে বলে শুনেছি। কে পুরন্দয়া? সাহেব সোজা হয়ে বসে উত্তেজিতভাবে জানতে চাইলেন। পুরন্দয়া মানে পুরন্দয়া লোহার। লোহার মানে যারা বলি দেয়। ভোপালের রাজবাড়িতে ছাগল বলি দিত লোকটা। একসময় কালীঘাটেও ওই কাজ করত সে, জবাব দিল দশরাজ। বাইরে ঝড় শুরু হয়েছে, ঝড় স্লিম্যানের মনের ভেতরেও। তিনি প্রশ্ন করলেন, কোথায় থাকে লোকটা? দশরাজ বলল, সেও আমার মতো বুড়ো লোক। নর্মদা যেখানে বাঁক নিয়েছে তার কাছাকাছি কোনো একটা গ্রামে থাকে। জবলপুরের সাগহাটে সে আগে আসত, সেখানেই পরিচয়। তার ছেলে কয়দিন আগে এসেছিল এই কুঠিতে, ফেরবার সময় আমার সঙ্গে দেখা হয়েছিল। বিস্মিত স্লিম্যান বলে উঠলেন, আমার কুঠিতে? হ্যাঁ সাহেব, তোমার কুঠিতে। 3 মাস আগে যখন পল্টনে লোক নেয়ার জন্য নাম লেখানো হচ্ছিল তখন সে এসেছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল এখানে কোনো চেনা জানা লোক আছে কিনা, যদি তার কাজটা হয়। কথাটা ঠিক, সগরে কিছু অস্থায়ী সৈন্য পাঠাতে হবে, তার জন্য কুঠিতে নাম লেখানো হচ্ছিল। উইলিয়াম তার পাশের টেবিলে রাখা পেতলের ঘণ্টি বাজালেন। চাপরাশি এলে সাহেব হুকুম দিলেন, ফৌজ জমাদারকে তার খাতাটা নিয়ে আসতে বলো,
এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই ফৌজ জমাদার তার মোটা খাতা নিয়ে হন্তদন্ত হয়ে এসে সাহেবকে সেলাম ঠুকে দাঁড়াল। খাতাটা তার থেকে প্রায় ছিনিয়ে নিয়ে দেখতে শুরু করলেন। পল্টনের আবেদনকারীর নাম ঠিকানা ওতে লেখা আছে। পেয়ে গেলেন সাহেব। লোহার একজন আছে, তার ঠিকানাও আছে। হ্যাঁ, নর্মদার তীরেই তার গ্রাম। সাহেব এরপর নির্দেশ দিলেন, তাড়াতাড়ি ঘোড়া জড়ো, জলদি। আর তর সইছে না সাহেবের। বাইরে ঝড়ের সঙ্গে এবার বৃষ্টিও শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টিতে কুটি ছেড়ে বেরিয়ে গেলেন ক্যাপ্টেন স্লিম্যান। গন্তব্য নর্মদার তীরের এক গ্রাম। পরের দিন সকালে নর্মদা তীরের এক পর্ণকুটিরে দাওয়াত খেতে বসে এক বৃদ্ধের সঙ্গে কথা বলছিলেন স্লিম্যান। বৃদ্ধের হাতে ধরা তার ছেলের ফৌজে ভর্তি হওয়ার কাগজ। বয়স হলেও সে বেশ শক্তপোক্ত। বৃদ্ধ বলছিল, হ্যাঁ, কালীঘাটে মার কাছে তারা আসত বটে। মার কাছে কেউ কিছু এলে তার পরিচয় জিজ্ঞাসা করতে নেই। বিশেষত মাঘ মাসের দিকে আসা শুরু করত তারা, ছোট বড় দল। শিক্কাবাঁধা হলুদ রুমালে মায়ের পায়ের জবা ফুল নিত। তারা কারা আমার জানা নেই। কামারের কাজ করার জন্য ওরা আমাকে একবার একটা আস্ত নিজাম শাহের রূপুর টাকা দিয়েছিল। বড় অদ্ভুত ভাষায় নিজেদের মধ্যে কথা বলতো তারা। বাইরের লোকের সামনে না বললেও আমাদের সামনে বলতো, কারণ আমরাই তাদের ভেট মার কাছে পৌঁছে দিই। বেশ কিছু শব্দ এখনো আমার মনে আছে। আর হ্যাঁ, ওদের কাছে থাকে একটা কোদালি। আমি সেটা দেখেছি। সেটা ছাড়া ওরা ঘুরে না। কালীঘাট, সে তো ফোর্ট উইলিয়ামের হাতের কাছেই বলা যায়। স্লিম্যান ফোর্ট উইলিয়ামে থাকাকালীন বেশ কয়েকবার সেখানে গেছে। নদীর পাড়ে একটা প্রাচীন জীর্ণ মন্দির। ভেতরে না ঢুকলেও পুণ্যার্থীদের অনেকের সঙ্গে সে কথা বলেছে। এমনও হতে পারে যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে এমন কেউ ছিল যাদের সন্ধানে এই নর্মদার তীরে বসে আছেন তিনি। মনে মনে ভাবলেন স্লিম্যান। বুড়ো বলল, ওরা নিজেদের মধ্যে প্রথম দেখা হলে বলে, আউলে ভাই রাম রাম। মোহরকে বলে খোর। বাচ্চা ছেলেদের বলে খন্তরা। কখনো একটানা, কখনো থেমে থেমে লোকটা স্মৃতি হাতড়ে বলে যেতে লাগল শব্দগুলো। আর তার কথা শুনে স্লিম্যান সাহেব তার নোটবই লিখতে লাগলেন। তাওয়াইয়া অর্থাৎ পথিক, টিক্কুর মানে বিপদ, পেলাহু মানে হলুদ রুমাল। বরুর কথা যখন শেষ হল তখন 50টার মতো সংকেত শব্দ লিপিবদ্ধ করেছে স্লিম্যান। অধ্যায় 4। হ্যাঁ, ওইরকম রেশমি রুমালটাই হাতিয়ার এনায়েত দুর্গাদের। যুগ যুগ ধরে ওটাই তাদের অস্ত্র। টিমোথি সাহেবের অনুচরেরা এনায়েতদের পুটলিগুলো তল্লাশি নেওয়ার সময় হয়তোবা দেখেও ছিল ওইরকম একটা কাপড়ের ফালি। কিন্তু তারা জানত না যে রাস্তার পাশের আমবাগানে শেয়াল ডাকা শেষ প্রহরে ওই নিরীহ কাপড়ের ফালিগুলোই নাকপাশ হয়ে চেপে বসবে তাদের গলায়। এনায়েতরা ধুতুরিয়া, ম্যাকফানসো, তুসুম্বাস বা পাবরাওয়ালা ঠেঙারে নয়। কত শতাব্দী ধরে যে তারা তাদের এই অস্ত্র বাইরের পৃথিবীর কাছে গোপন করে আসছে তা তাদেরও জানা নেই। ওই অস্ত্রের মতোই এনায়েতদের দেখেও কেউ বুঝতে পারবে না তারা পৃথিবীর নৃশংসতম খুনিঠুগি। বছরে কটা মাস বাদে বাকি সময়টা তারা নিতান্তই গ্রাম্য গৃহস্থ। আর 5টা ভারতীয়দের মতো তারা সহজ সরল জীবনযাপন করে। স্ত্রী পুত্র নিয়ে সংসার প্রতিপালন করে, দোল মহরম পালন করে, মাজারে চাদর দেয়, সত্যনারায়ণকে বাতাসা দেয়, শিশুপুত্রকে কাঁধে চাপিয়ে রথের মেলা দেখতে নিয়ে যায়, অসুস্থ মাতা পিতার সেবায় রাত জাগে। তখন কেউ তারা পিতা, কেউ পুত্র, কেউ স্বামী। অন্য মানুষের সঙ্গেও কোনো প্রভেদ নেই তাদের। কিন্তু যখনই শরতের প্রথম কাশফুল ফুটে, বাড়ির আঙিনায় টুপটাপ করে খসে পড়তে থাকে শিউলি ফুল, তখন তাদের রক্ত যেন ডাক দেয়। আদিম সেই ডাক, পথে নামার ডাক। এনায়েত, দুর্গা, দিনুরা তখন আর কারো বাবা নয়, স্বামী নয়, সন্তান নয়, হিন্দু বা মুসলমানও নয়। তখন তাদের একমাত্র পরিচয় হয়ে ওঠে ঠগী, তারা খুনি। তাদের একমাত্র আরাধ্য মা ভবানী, তারা তার সন্তান। তাদের কোমরে গোজা থাকে পেলাহু, কুদালি তাদের পথ দেখিয়ে নিয়ে যায় শিকারের সন্ধানে। আমির, গরিব, ফকির, সন্ন্যাসী সবাই তখন তাদের খৌর অর্থাৎ সম্ভাব্য শিকার। দলপতি ঝির্নি অর্থাৎ সংকেত দেয়া মাত্রই
তারা ঝাঁপিয়ে পড়বে শিকারের ঘাড়ে। সেদিন ভোরে সেই আমবাগান ছেড়ে বেরিয়ে সোজা পশ্চিমের পথ ধরল তারা। জঙ্গল পার হলেই অম্বিকাপুর, প্রাচীন জনপদ। বহু লোকের বাস সেখানে। জমিদারের কাছারি, কোম্পানির কুঠি, কাস্টমস কুঠির সবই আছে সেখানে। জঙ্গল পেরিয়ে তারা কিন্তু অম্বিকাপুরে ঢুকল না। অর্ধচন্দ্রাকৃতিভাবে শহরটাকে বেড় দিয়ে পেছনে ফেলে আবার পশ্চিমে এগুলো। এনায়েতদের গন্তব্য জব্বলপুর। সেখানে গিয়ে তাদের ঠিক করার কথা, তারা ভোপাল হয়ে সগরের পথ ধরবে নাকি জব্বলপুর থেকে উত্তর পূর্ব ধরে সোন নদী যে পথ দিয়ে আসছে সে পথ ধরে উত্তর ভারতের দিকে এগুবে। ভোপালের পথিকের সংখ্যা বেশি, কোম্পানির ফৌজ, কাস্টমস হাউজের সংখ্যাও বেশি, কারণ ও পথে গুজরাটি ব্যবসায়ীরা যাতায়াত করে। আবার সোনের তীর বরাবর নজরদারি কম হলেও ধনবান পথিক সেদিকে কম। তবে হ্যাঁ, শুল্ক ফাঁকি দেওয়ার জন্য উত্তর ভারতের জহরতের কারবারিরা ও পথ ব্যবহার করেন। সেরকম কাউকে পেলে অবশ্য এনায়েতদের ভাগ্য খুলে যেতে পারে। আর কোনোদিন পথে নামবার দরকার হবে না তাদের। কয়েকটা দলের ভাগ্যে এ ব্যাপার ঘটেছেও। এনায়েতদের ভাগ্যে যে এরকম ঘটনা ঘটবে না তা কে বলতে পারে। তাই ভোপাল নাকি সোন নদীর পথ, এ ব্যাপারে সিদ্ধান্ত এখনো নিতে পারেনি তারা। তাই আপাতত জব্বলপুরই তাদের গন্তব্য। অম্বিকা নগরকে পেছনে ফেলে 2 দিনের পথ পেরিয়ে এলো তারা। পথে একটা নদীও পার হতে হলো। এ পথে দুটো পথিক দলের সঙ্গে দেখা হয়েছিল তাদের, কিন্তু সুবিধা হয়নি। লখনৌ থেকে এক উমরা চলছিল হায়দরাবাদের নিজামের দরবারে, সঙ্গে তার 50 জন বন্দুকধারী সেপাহী। আর দ্বিতীয় দলটা তীর্থযাত্রীদের, মেয়ে ছেলে আর বাচ্চা কাচ্চা মিলিয়ে 10 জন লোক যাচ্ছে সোমনাথের মন্দিরে পুজো দিতে, আদর্শ শিকার। তাদের সঙ্গে দ্বিতীয় দিন দেখা হলো নদীর পারে। কিন্তু এনায়েতরা সেখানে পৌঁছাবার আগেই তাদের পিছু নিয়েছে জলের ঠগি বা ভঙ্গুররা। নিজেদের শিকার তারা অন্যদের হাতে তুলে দেবে না, কাজেই সেখানেও কিছুই করার ছিল না এনায়েতদের। তৃতীয় দিন ভোরে উঠে যাত্রা শুরু করতেই তিলহায় মোস্তফা পথের ডান পাশে একটা গাছের ডালে ঘুঘু দেখতে পেয়ে দেখালো অন্যদের। ঠগিরা বিশ্বাস করে এটা তাদের কাছে শুভ সংকেত। উৎফুল্ল মনে পা চালালো তারা। কয়েক ক্রুশ দূরে একটা শুষ্ক নালার মুখে দূর থেকে তারা দেখতে পেল 2 জনকে। নালার এক পাশে ঘন বাঁশবন, নালা আর বাঁশবনের মাঝ বরাবর সুরিপথ বেয়ে আসছে তারা। কিন্তু লোক 2 জন কাছাকাছি আসার পর প্রাথমিকভাবে হতাশ হল সবাই। মাঝবয়সী টিকিধারী একজন লোক, গায়ে তার জীর্ণ নামাবলী জড়ানো, সঙ্গে তার বছর দশকের একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার কাঁধের লাঠির আগায় একটা ছোট্ট কাপড়ের পুটুলি। এনায়েতরা বুঝতে পারল এদের কাছে তেমন কিছুই পাওয়া যাবে না, তবে পথের খবর কিছু পাওয়া যেতে পারে। একসময় তারা 2 জন এনায়েতদের মুখোমুখি এসে পড়ল। দুর্গা লোকটার পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারল লোকটা একজন দরিদ্র বাঙালি ব্রাহ্মণ, সঙ্গের বাচ্চাটা তার ছেলে। ব্রাহ্মণ কি একটা অনুষ্ঠান উপলক্ষে জব্বলপুরের এক যজমানের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। এখন পিতাপুত্র ঘরে ফিরছেন। এনায়েতরা যে নদীটা পার হয়ে এলো ওর পাশেই তাদের গ্রাম। পথের খবর জিজ্ঞাসা করাতে তাদের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ খবর অবশ্য পাওয়া গেল। ঢাকার মানিকদের একটা দল নাকি এ পথ ধরেই যাচ্ছে। জহরতের কারবার করে তারা। 5 ক্রোশ দূরে এই ব্রাহ্মণ গতকাল এক মন্দিরে ওই দলের সঙ্গেই রাত কাটিয়েছে। জনশাতেক লোকের একটা দল 5টা খচ্চরের পিঠে মালপত্র নিয়ে যাচ্ছে ভোপালে। ব্রাহ্মণের থেকে খবর নিয়ে আবার পা চালাতে যাচ্ছিল এনায়েতরা। হয়তো সন্ধ্যার মধ্যে ধরে ফেলা যাবে দলটাকে। ব্রাহ্মণও এবার নিজের পথ ধরতে যাচ্ছিল। হঠাৎ এনায়েত লক্ষ্য করল ব্রাহ্মণের ডান হাতে লাল শালো দিয়ে ঢাকা ছোট্ট একটা জিনিস ধরে আছে সযত্নে। এতক্ষণ সে হাতটা নামাবলির আড়ালে ছিল। পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে নিছক কৌতূহল বশত। এনায়েত জিজ্ঞাসা করল, আপনার হাতে ওটা কি? ব্রাহ্মণ হেসে শুধালো, হাতটা ভক্তি ভরে কপালে ঠেকিয়ে বললেন, এখানে আমার নারায়ণ আছেন, তিনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করেন। এনায়েত বা দুর্গারা এরপর কেউ সেই নারায়ণ দর্শন করতে চায়নি, কিন্তু একেই মনে হয় ভবিতব্য বলে। ব্রাহ্মণ তার নারায়ণকে দেখাবার জন্য শালু উঠালেন।
তার নিচে ছোট্ট একটা রূপোর সিংহাসনে বসে আছেন মসলিন ডিম্বাকৃতির কালো পাথরের নারায়ণ। দুর্গার হঠাৎ চোখ আটকে গেল সেই রূপোর সিংহাসনের দিকে। কতই বা দাম হবে এই সিংহাসনের? বড়জোর 1 টাকা। কিন্তু তা দেখেই দুর্গা এনায়েতকে বলল, সিংহাসনটা নিতে হবে, 3 দিনের খোরাকি হয়ে যাবে। এনায়েত একটু ভেবে নিয়ে বলল, তা ঠিক, কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না। ঢাকার ওই ব্যবসায়ীদের দলটাকে ধরতে হবে। দিনু বলল, হাতের সামনে 1 টাকা পাওয়া গেলেও তা ছেড়ে লাভ নেই। মুহূর্তের মধ্যেই সব সিদ্ধান্ত হয়ে গেল। ব্রাহ্মণ তখন কয়েক পা এগিয়েছেন। হঠাৎ দিনু পিছন থেকে হাঁক দিল, ঠাকুর দাঁড়ান, একটা নিবেদন ছিল। থমকে দাঁড়িয়ে পড়লেন ব্রাহ্মণ। দিনু তার কাছে গিয়ে হাত জোড়ো করে বলল, আপনার নারায়ণ দেখে বুঝতে পারলাম আপনি সত্যি ব্রাহ্মণ। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, পেটের দায়ে এখানে ওখানে জন খাটি, কাজকর্ম করি। ধর্মকর্ম করা বা মন্দিরে যাওয়া হয় না আমাদের। কত পাপ যে আমাদের ভগবানের ঘরে জমা হয়ে আছে কে জানে। আপনি বামন মানুষ, সঙ্গে আবার নারায়ণশীল। আপনি যদি দুদণ্ড আমাদের ধর্মপাঠ শোনাতেন, তবে পরজন্মের ব্যাপারে একটু নিশ্চিন্ত হতে পারি। দিনুর কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালেন ব্রাহ্মণ। ইতিমধ্যে দুর্গা এনায়েতরাও তার সামনে এসে দাঁড়িয়েছে। দুর্গা বলল, হ্যাঁ ঠাকুর, পেটের জন্য কত মিথ্যা কথা বলতে হয় আমাদের, কত পাপ লাগে তাতে। আপনি আমাদের পাপ থেকে মুক্ত করুন। দিনু এরপর কোচর থেকে 8 আনা পয়সা বার করে নামিয়ে রাখল ব্রাহ্মণের পায়ের কাছে। এই নির্জন পথে নারায়ণের আশীর্বাদে যে প্রাপ্তিযুগ হতে পারে তা জানা ছিল না ব্রাহ্মণের। নারায়ণের প্রতি কৃতজ্ঞতায় ব্রাহ্মণ তাকে কপালে ঠেকিয়ে রাজি হয়ে গেল তাদের প্রস্তাবে। দিনু বলল, এ জায়গায় বড় রোদ, চলুন আমরা ওই বাঁশঝাড়ের নিচের ফাঁকা জায়গায় গিয়ে বসি। ছেলেটার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল না। সে ব্রাহ্মণের নামাবলীর খুঁটিটা টান দিয়ে ধরে বলল, বাবা আর কতক্ষণ দাঁড়াবে? দরিদ্র ব্রাহ্মণটি মাটি থেকে পয়সা কুড়িয়ে নিয়ে সস্নেহে ছেলেকে বললেন, আর একটু সময় আমরা এখানে থাকব বাবা, তারপর নারায়ণ আমাদের ঠিকই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। ঘন বাঁশবন, দিনে মানেও সেখানে অন্ধকার খেলা করে, ঝিঝি পোকার কলতান ভেসে আসে। চারিদিকে অসংখ্য নুয়ে পড়া বাঁশ, মৃদু বাতাসে খসখস পাতার শব্দ হচ্ছে। পায়ের নিচে খসে পড়া পাতার রাশি। কিছুটা নুয়ে পড়া একটা বাঁশঝাড়ের নিচে পাতার গালিচার উপর উত্তর দিকে মুখ করে বসলেন ব্রাহ্মণ। তার ডান পাশে বসালেন নারায়ণকে, আর বাঁ পাশে বসল বাচ্চা ছেলেটা। পুটলিতে একটা পাত্রে গঙ্গার জল ছিল, তার নিজের মাথায় ছিটিয়ে শুদ্ধ হয়ে নারায়ণকে প্রণাম করে ব্রাহ্মণ তার স্মরণে থাকা শ্রী ভগবত গীতার খণ্ডিতাংশ পাঠ করলেন। ব্রাহ্মণের একটা সংস্কৃত শ্লোক বলার পরে তা এনায়েতদের সামনে সরল ভাষায় ব্যাখ্যা করতে লাগলেন। বাচ্চা ছেলেটা অবশ্য শ্লোক শোনার ব্যাপারে তেমন আগ্রহ নেই। কিছুকাল আগে উপনয়ন হয়েছে তার। গৌরবর্ণ, মণ্ডিত মস্তক, আদুল গায়ে উপবিদধারী ছেলেটা বড় বড় চোখে উদাসভাবে তাকিয়ে আছে রাস্তার দিকে। যে পথ ধরে বাড়ি ফিরবে সে। বেশ কিছুদিন ঘর ছাড়া। হয়তো সে ভাবছে তার মায়ের কথা, তার পাঠশালার বন্ধুদের কথা, অথবা বাড়িতে খাঁচায় পোষা তার আদরের টিয়া পাখিটার কথাও। বেশি সময় ব্রাহ্মণের পিছে নষ্ট করা যাবে না। সেই জহরতের ব্যবসায়ীদের ধরতে হবে। এনায়েতরা সবাই ব্রাহ্মণের সামনে বসে। শুধু বংশাল মালী আর মাধব বলে 2 জন লোক ব্রাহ্মণের ঠিক পিছনে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। তারা তাকিয়ে আছে এনায়েতের জীর্ণ তোলা অর্থাৎ সংকেতের অপেক্ষায়। ব্রাহ্মণ একটা নতুন শ্লোক ধরলেন। শ্লোক শেষ করে ব্রাহ্মণ তার ব্যাখ্যা করতে লাগলেন। তার অর্থ হল, কোনো অস্ত্রশস্ত্র দিয়ে আত্মাকে ঘায়েল বা ছেদ করা যায় না, আগুনে তাকে পোড়ানো যায় না। ভগবান বলেছেন যে। তার কথা শেষ হল না, তার আগেই এনায়েত ঝিরনি দিল, মাধব গঙ্গা জল লাও। মুহূর্তের মধ্যে চিরদিনের জন্য থেমে গেল ব্রাহ্মণের কণ্ঠস্বর। ছেলেটার চোখ থেকে হারিয়ে গেল ঘরে ফেরার রাস্তা, তার মায়ের মুখ, পাঠশালা। নিষ্পাপ শিশুর পলকহীন ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো শুধু চেয়ে রইল অনন্ত আকাশের দিকে। সিংহাসন ছাড়া ব্রাহ্মণের পুটলি থেকে বের হল 1 গণ্ডা তামার পয়সা, 1 জোড়া নতুন শাক আর একটা সিঁদুরের কৌটা। সম্ভবত ব্রাহ্মণ তার স্ত্রীর জন্য সেগুলো নিয়ে ফিরছিলেন ঘরে।
সে হতভাগিনী কোনোদিনও জানবে না নালার পাশের এই বাঁশবন চিরদিনের জন্য তার এই জিনিসগুলো কেড়ে নিল। কবর খোঁড়া হলো, তাতে পাশাপাশি শোয়ানো হলো পিতা পুত্রকে। নারায়ণ শিলাও হারিয়ে গেল তাদের সঙ্গে। কাজ শেষ করে গর্ত বুঝিয়ে পাতা দিয়ে ঢেকে দেওয়ার পর সেই জহরতের কারবারিদের ধরবার জন্য আবার পথে নামল সবাই। দ্রুত পা চালাল তারা। পেছনে পড়ে রইল নালার পাশের অজানা সেই বাঁশবন, যেখানে নুয়ে পড়া বার্জারের অন্ধকার বাতাসে হতভাগ্য ব্রাহ্মণের কণ্ঠস্বর তখনও ভেসে বেড়াচ্ছে। ঠিক এই সময়ই নর্মদার তীরে সেই গ্রাম থেকে ঘোড়ার পিঠে নিজের হাউজে ফিরছিলেন স্লিম্যান। প্রচণ্ড উত্তেজিত তিনি। মনের মধ্যে বেশ কিছু শব্দ ঘুরপাক খাচ্ছে, খৌর, গাব্বা, ঝিরনি, এসব অদ্ভুত শব্দ। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠগি।